আজকে দেখাবো টমেটোর রস কিভাবে সংরক্ষণ করা যায়। সারা বছরের জন্য রস তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। এক বা দুইবার টমেটো খেলে রক্ত স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে। সর্দি কাশি প্রতিরোধও টমেটো বেশ কার্যকরী। এখানে আমি দেখুন রস তৈরি করার জন্য এখানে 2 কেজি পরিমাণ আমি টমেটো নিয়েছি। টমেটোটাকে প্রথমে উপরে অংশটা ফেলে দিব, ফেলে দিয়ে এটাকে কেটে তারপর সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। এখন কিন্তু টমেটোর সিজন, অনেক কম দামে টমেটো পাওয়া যায়। প্রচুর পরিমাণে সংরক্ষণ করতে চাইলে রস বানিয়েও সংরক্ষণ করতে পারেন। এইখানে প্রশ্ন থাকতে পারে, অনেকে বলতে পারে এই রস দিয়ে কি করব। এই রস দিয়ে আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন, সেই সাথে আপনি সসও তৈরি করে নিতে পারবেন পরবর্তীতে। আপনি যদি ঝামেলা মনে করেন যে এখন আমি সস তৈরি করব না, পরবর্তীতে অনেক পরিমাণ রস একসঙ্গে জড়ো করে আপনি কিন্তু সস তৈরি করে নিতে পারবেন। এই রসটা দিয়ে আপনি যে কোনো খাবারে রোস্টেও কিন্তু ব্যবহার করতে পারবেন। শুধু যে সস বানিয়ে ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়, আপনি কিন্তু রসটা দিয়েও আপনি যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন। মাছ বোনায়, মাংস বোনায় কিন্তু এটা ব্যবহার করা যাবে। আমি এখন 2 ফালি বা 4 ফালি যেভাবে কাটতে মন চায় সেভাবে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা। সালাদ হিসেবেও রান্না টমেটো খুবই সুস্বাদু। টমেটোতে ভিটামিন এ, কে, বি1, বি3, বি5, বি6, বি7 ও ভিটামিন সি নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায়। এছাড়া এতে ফোলেট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোলিন, কপার এবং ফসফরাসের মতো খনিজ থাকে। নিয়মিত টমেটো খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো। ভিটামিন সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায়। এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ। টমেটোগুলিকে 2 ফালি করে এখানে আমি 2 কেজি টমেটোর সঙ্গে হাফ কেজি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট এরকম জাল করলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হলে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আপনি যদি গরম অবস্থায় দিতে যান সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। টমেটোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু চাকনির সাহায্যেও ছেঁকে নিয়ে রসটাকে আলাদা করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভালোভাবে ফিনিশ হবে। তখন কিন্তু ছাঁকনির সাথে ছেঁকে নিলে রসটা ভালোভাবেই বের হয়ে আসবে। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন পানিটা আলাদা হয়ে যাচ্ছে আর রসটা খুব সুন্দর বের হয়ে আসছে। সম্পূর্ণ রস আমি চালনির সাহায্যে চেলে রসটাকে আলাদা করে নিয়েছি। আমি 2 বারে ব্লেন্ডার করে 2 বারে আমি আলাদা আলাদা করে ছেঁকে নিয়েছি। এখন এরকম একটি বয়ম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বোতলে ভরেও কিন্তু এই রসটাকে সংরক্ষণ করতে পারবেন। এই কৌটোটা একটু মুখাটা বড়, আমার রসটা যেন আমি চামচের সাহায্যে নিতে পারি সেই জন্য আমি বড় কৌটায় রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের কৌটা, বোতল, এরকম বয়ম যে কোনো সাইজের যে কোনো জিনিসে আপনি রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পলিথিন ব্যাগে কোনো রাখতে পারবেন না এরকম রস। তো মুখে লাগিয়ে এখন আমি আমার ফ্রিজে রেখে দিব। এরকম রেখে দিলে 24 ঘন্টা পর দেখবেন বরফ জমে একেবারে জমাট বাঁধা হয়ে আছে। আর এটা সারা বছর রাখতে পারবেন, নষ্ট হবে না। আপনি বের করে 2 ঘন্টার জন্য বের করে ফ্রিজ পরিষ্কার করতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এর আগেও আমি রস করেছিলাম, সেই বয়ামটা বের করে দেখাচ্ছি কত সুন্দর বরফ জমাট বেঁধে আছে। এই যে দেখুন, এটা আমি আগে রেখেছিলাম 1.5 কেজি টমেটোর রস, এইখানে ঘন রস। তো এই রসটা দিয়ে আমি সস তৈরি করব, সেজন্য বের করে নিয়ে আসলাম। তো এভাবে রস সংরক্ষণ করে আপনি রান্নায় ব্যবহার করতে পারেন অথবা সসও তৈরি করতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।